আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা আমাদের সঙ্গে ছিলেন, সেরকম একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছিল, সে সকল কিছু সংগঠনের ফাঁদে পা দিয়েছে দীর্ঘদিন ধরে। আমরা লক্ষ্য করছি যে সংগঠনগুলো সর্বশেষ 14 দলীয় জোটের যে প্রোগ্রাম ছিল আগস্ট মাসে, সেই প্রোগ্রামে যারা সমর্থন জুগিয়েছিল তাদের ছাত্র সংগঠনের পক্ষে তারা আজকে এখন সাফাই গাইছেন। এবং সর্বশেষ আমরা কয়েকটা ঘটনা দেখেছি যেখানে ছাত্র শিবিরের কেউ জড়িত ছিল না, আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিচার এবং গ্রেপ্তার দাবি করা সত্ত্বেও এরপরও বিভিন্ন ব্যানারে ছাত্র শিবিরের নাম সরাসরি যুক্ত করে শিবিরের নামে মিথ্যাচার করেছে। শুধুমাত্র তাদের ভোট আইডি দিয়ে এই প্রচার করে নাই, বরং তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট, তাদের বিবৃতি, বক্তৃতা, ব্যানারে শিবির তোমার মৃত্যু হবে, পাশের লাঠি মশাল হবে, এই ধরনের স্লোগান দিয়ে, সন্ত্রাসী স্লোগান দিয়ে শিবিরকে আবারও সেই শাহবাগ মঞ্চায়ন করে শিবিরকে আবারও হত্যাযুদ্ধ করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। মানববন্ধন থেকে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা 5 আগস্টের পরে মনে করেছিলাম গত 15 বছর যারা ভিকটিম হয়েছিল ছাত্রদল, শিবির, ছাত্র শিবির সহ অন্যান্য সকল সংগঠন অন্তত এবার বুঝবে আমরা যেমন ভাবে ভিকটিম হয়েছিলাম অন্তত এমন আচরণ আমরা করবো না, এটুকু অন্তত আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম। কিন্তু গতকাল 1-2 দিনের ঘটনা দেখেন, কয়টা ঘটনা, 2 মণ গাঁজা নিয়ে গ্রেপ্তার হয় ছাত্রদল নেতা। দেখেছেন শুধু এটুকুতেই না, একজন নারীকে হুমকি দেওয়া হয়, তাকে নাকি তার সর্বোচ্চটুকু তা দেখাবে। আবার 2জন নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সবগুলো একদিনের ঘটনা। বৈষম্য ছাত্র আন্দোলনের একজন আন্দোলন করেছে, এমন একজন নারীকে তাকে হেনস্থা করেছে। শুধু এইটুকু নয়, আমরা শুধুমাত্র দেখেছি ইন্টারনেট ক্লাসে পর্যন্ত অসংখ্য নারীকে তারা হুমকি এবং বাজেভাবে অ্যাপ্রোচ করেছে। এরকম এই বাংলাদেশে তোমার ছাত্র সংগঠনের কাছ থেকে এরকম রেসপন্স আশা করি না।